সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে দল বেঁধে ধর্ষণ মামলার রায় আজ। ঘটনার প্রায় ৬ বছর পর চাঞ্চল্যকর মামলার রায় হতে যাচ্ছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করবেন। এর আগে গত বুধবার আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৪ জন সাক্ষ্য দিয়েছেন। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দল বেঁধে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২ জনকে আসামি করে মামলা করেন। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, কখন ঘোষণা হতে পারে রায়ের এবং মামলার রায় নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? শ্রাবন্তী, আমি এখন রয়েছি সিলেটের আদালত প্রাঙ্গণে এবং আজকে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বরে ঘটে যাওয়া সিলেটের মুরারিচাঁদ কলেজে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার কাঙ্ক্ষিত রায় এবং রায়ের যে কার্যক্রম সেটি আসলে আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে ১১টার দিকে। এবং এরপর হয়তো সেই রায়টি চলে আসবে এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনা সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক যিনি স্বপন কুমার রায়, তিনি এই রায়টি ঘোষণা করবেন এবং এর আগে গত বুধবার আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং এরপর কিন্তু আজকের রায়ের যে তারিখটি সেটি নির্ধারণ করা হয়। আদালত সূত্রে আমরা জানতে পেরেছি মামলাটি নারী ও শিশু বিচার ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে তারপরই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয় এবং এখানে ২৪ জন সাক্ষী দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গৃহবধূ, তার স্বামী রয়েছেন এবং আসামিদের স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তা সহ এমসি কলেজের অধ্যাপক, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক। সাক্ষ্য গ্রহণকালে বাদীর সাক্ষ্য নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ এবং ২০২০ সালের যে ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে কিন্তু দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং এই ঘটনার পর সারা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি এবং ঘটনার পরই স্বামী শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এবং এই মামলার প্রেক্ষিতে পরবর্তীতে কার্যক্রম শুরু হয় এবং এখানে ৮ জন যে আসামি রয়েছেন তাদের মধ্যে ৬ জনের ডিএনএর আসলে মিল পাওয়া গেছে এবং বাকি ২ জনের। তো সব মিলিয়ে এই যে রায়ের কার্যক্রম, রায়ের ঘোষণার পরই আসলে এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ কি সেটি আসলে জানা যাবে। তো আমার কাছে এই ছিল এই ঘটনার সবশেষ খবর। শ্রাবন্তী। তাওহিদ, ধন্যবাদ আপনাকে।